ছাদ বাগানের ক্ষুদ্র পরিসরে তৈরি বেলি ফুলের চারা। তো এখনও ফুল ফোটেনি, আগামীতে ফুল ফুটবে। আমি এর যত্ন নিচ্ছি, আগামীতে নিশ্চয়ই ফুল দেবে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেদানা, একটা চারা বেদানা ফলের। তো এই বেদানা ফল এখনও ধরেনি, ফুল এসেছিল, ঝরে গেছে। তারপরে এটা দেখা যাচ্ছে একটা ঘাস ফুল। তারপরে এটা হচ্ছে আমাদের দেশি গোলাপ, যেটার কুঁড়ি হয়েছে, এখনও পরিপূর্ণভাবে ফোটেনি, কিন্তু যথেষ্ট গন্ধ আছে এই গোলাপের। হ্যাঁ, যেটা বিদেশি গোলাপের গন্ধ নাই, কিন্তু এই গোলাপটির যথেষ্ট গন্ধ। আর তারই নিচে এটা ড্রাগন, বেশ কয়েকটা ফল এর আগে হয়েছে। তো এখন ফল নাই যদিও, আর সাথে সাথে এর সাথে আর একটা গাছেরও গাছ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে জোয়ান, যেটা আমরা জোয়ান গাছ। জোয়ান চাবি খাই, সাধারণত সকল মানুষই খেতে ভালো লাগে, সকল মানুষই খায়, পছন্দ করে জোয়ান। আর তারপরে এটা বোতাম ফুল, বোতাম ফুলটা দেখা যাচ্ছে। বোতাম ফুল অত্যন্ত সুন্দর একটা ফুল। আর তারপরেই এটা লাল রং একেবারে একাকার করে ফেলেছে সারা আমার এই ছাদ। এটা হচ্ছে পাথরকুচি, বিভিন্ন জায়গায় দেখা যায়, অত্যন্ত সুন্দর একটা মনোরম দৃশ্যের সৃষ্টি করে এই পাথরকুচি ফুল। তো পাথরকুচি, তারপরে এটা হচ্ছে ক্র্যাকটাস। ক্র্যাকটাসের ফুল আসেনি, এটা গোলাপি রঙের ক্র্যাকটাস ফুল হয়নি। তারপরটাও পাথরকুচি। আর এটা হচ্ছে ওই সূর্যমুখীর একটা চারা। তো এই সূর্যমুখীটা সবে মাত্র হয়েছে, আর সাথে নিচে আছে একটা পাথরকুচি, ছোট্ট পাথরকুচি আর সূর্যমুখীর চারা। তো এই সূর্যমুখী হবে, দেখা যায় কিছুদিনের মধ্যেই ও কুড়ি দেখা দেবে। আর এটা হচ্ছে ডালিয়াটা এখন সবে মাত্র ছোট একটা চারা। তো ডালিয়া এখনও এর কুড়ি আসেনি, ফুল হয়নি, কিছুদিনের মধ্যেই হবে। আর সাথে সাথে এখানে এইবার আসছে অসংখ্য পাথরকুচির ফুল সমৃদ্ধ একটা বাগান, ফুলে ফুলে ভরে গেছে। এই আমার এই পাথরকুচি, এখান থেকে পাথরকুচির সাথেই রয়েছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকাটা প্রায় শেষের দিকে, যেহেতু এর কালারটা নষ্ট হয়ে গেছে। তো চন্দ্রমল্লিকার পাশেও অসংখ্য পাথরকুচি এখানে। আর সাথে সাথে এইখানে দেখা যাচ্ছে এটা একটা বাগান বিলাস, হ্যাঁ, গোলাপি রঙের, অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটা বাগান বিলাস। এটা বাগান বিলাস। আর বাগান বিলাসের নিচেই রয়েছে এখানে, এটা হচ্ছে মেরিগোল্ড, যেটা আমরা বলি গাঁদা ফুলের সাথেই একটা চন্দ্রমল্লিকার আর একটা প্রজাতি, যেটা এর আগে আমি দেখাইছি চন্দ্রমল্লিকা। এখানে এটাও চন্দ্রমল্লিকা, আর এটা চন্দ্রমল্লিকার আর একটা প্রজাতি। তো এটা ফুলটা শুকায় গেছে, বেশ কয়েকদিন হয়ে গেল। আর এটা হচ্ছে কয়েকদিন হলো পরিপূর্ণভাবে, এটা এখনও ফোটে নাই, আরও বড় হবে। এটা হচ্ছে ডালিয়া, এটা ফুটতে শুরু করেছে, আরও বড় আকার ধারণ করবে। ডালিয়াটা অত্যন্ত সুন্দর লাগছে, আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। আর এটা ডালিয়ার আর একটা চারা, কয়েকদিনের মধ্যেই এটাও কুড়ি দেখা দেবে এই চারাটা। আর এটা হচ্ছে সূর্যমুখী।
সূর্যমুখীটার এখনও কুঁড়ি আসেনি, সবে মাত্র কুঁড়ি দেখা দিচ্ছে সূর্যমুখী। এটা এক আধ সপ্তাহের মধ্যেই এটা সূর্যমুখীটা খুব সুন্দর আকারে আমরা দেখতে পাবো এবং সকলকে মুগ্ধ করবে। আর সাথে সাথে বাগান বিলাস তো আমি বলেছি, বাগান বিলাসের কথা। এটা আমার দেশি গোলাপ, একটা হালকা হালকা গোলাপ, এটা দেশি, যার অত্যন্ত গন্ধ, মন মাতানো একটা গন্ধ আছে এই গোলাপের, মন মাতানো গন্ধ। আর তারপরে আমার এগুলো সব ছাদ বাগানে পাথরকুচি, অসংখ্য পাথরকুচি, এগুলো আমার এই দেখতে পাচ্ছি আমি বা দেখাচ্ছি সকলকে যে পাথরকুচি। আর এইটা একটা জবা, আনকমন জবা। এইটা সাধারণ যে জবাটা দেখা যায় সেইটা না, এটা আনকমন জবা। আর সাথে সাথে এগুলো সব পাথরকুচি। এটাও একটা ক্র্যাকটাস। আর এটা গোলাপ, এটা যদিও গোলাপ কিন্তু এটা সাদা গোলাপ। এটা তো এর কুঁড়ি ছিল, ফুল ফুটেছিল, কুঁড়িও ছিল, তো এগুলো ঝরে গেছে। কয়েকদিনের মধ্যেই হয়তো আবার কুঁড়ি হবে। এগুলো সব পাথরকুচি, অসংখ্য পাথরকুচি ফুটে ছাদটাকে অত্যন্ত মনোরম এবং সুন্দর করেছে। আর এটাও চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকাটা এখনও তো সুন্দর আছে, খুব ভালো লাগছে দেখতে। এগুলা শুকায়ে গেছে আর এটা এখনও সুন্দর চেহারায় একে দেখা যাচ্ছে। চন্দ্রমল্লিকার রঙটা খুব সুন্দর আছে। আর এগুলো পাথরকুচি, এগুলো ঘাস ফুলে এগুলো ফুল এখন আসেনি। এটাও ফুল, একটা ঘাস ফুলের একটা প্রজাতি, হলুদ ইয়েলো কালার। আর এটা বোতাম, এটাও পাথরকুচিটা খুবই চমৎকার লাগছে আমার। জড়িয়ে ধরে আমি এই পাথরকুচি, আমি এদেরকে অত্যন্ত আদর করি, যত্ন নিই। এদের মাঝেই আমি প্রাণ খুঁজে পাই। এটা হচ্ছে আমার গাঁদা ফুল, ছোট ছোট, যদিও ছোট গাঁদা, তবুও অসংখ্য গাঁদা এখানে ফুটেছে এবং সৌন্দর্য বৃদ্ধি করেছে। এটাও একটা ক্র্যাকটাস, এই গাঁদা ফুলের পাশেই পাথরকুচি, গাঁদা ফুল এর পাশেই ক্র্যাকটাস। এটাও একটা ক্র্যাকটাস এবং পাথরকুচি একসাথে এটা যৌথভাবে ফুটেছে। এখানে পাথরকুচিটাও দেখা যাচ্ছে, এই পাথরকুচি। আর পাথরকুচিরই আর একটা প্রজাতি, এটা ফুলটা ছোট ছোট হয়, পাথরকুচির আর একটা প্রজাতি। এটা ওইটা একটু বড় হয় আর এটা ছোট ছোট পাথরকুচি, ক্র্যাকটাস। এটা ছোট ফুল হয়। এটাও পাথরকুচি, এটাও একটা দেশি গোলাপ। এর কুড়ি হয়েছে, কয়েকদিনের মধ্যে ফুটবে কুড়িটা, দেখতে পাচ্ছি হয়েছে। এই কুড়িটা ফুটবে আর এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমার বাগানের। এটা সব শেষে আমার এই পাথরকুচি ফুলটা অত্যন্ত সুন্দর লাগছে। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আমার এই পাথরকুচির যে অসংখ্য পাথরকুচি একসাথে সমস্ত ছাদটাকে লাল করে ফেলেছে। এলাকাটা, ছাদের এই এলাকাটা। আর আপনাদেরকে আরেকটা এটা দেখাইছি মনে হয়, এই
ডালিয়াটা ডালিয়াটা দেখলে এখনো পরিপূর্ণভাবে ফোটেনি, যদিও তো মনে হবে যে আমি মাতাল করে প্রাণ একেবারে মাতাল করে দিচ্ছে। হ্যাঁ, তো এই আর কি আপনাদেরকে দেখালাম আমার এই ছাদ বাগান, আমার এই শখের শৌখিনতা আমি ফুল ভালোবাসি, তাই এই ফুল আমি সমস্ত আমার ছাদের এই অঞ্চলটা আমি বিভিন্ন ধরনের ফুলে এবং ওই পাথরকুচি অত্যন্ত ভালো একটা মনোরম দর্শনীয়, এই কারণে অসংখ্য পাথরকুচি আমি তৈরি করেছি এই আর কি। তো ধন্যবাদ সকলকে। আপনারা ভালো লাগলে আপনারা আমাকে একটা ধন্যবাদ দেবেন, এই এতটুকুই আশা করছি আপনাদের কাছ থেকে এই আর কি। এখানে